আর এই নিয়ে রাজনৈতিক তরজা, মানে এই যে চাকরি হারা নির্দেশ, বিচারপতি হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, সব নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। আজকে কুণাল ঘোষ বললেন বিরোধীদের আসলে ফায়দা তোলার চেষ্টা। গোটা বিষয়টির থেকে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা, দ্বিচারিতা করছেন বিরোধীদের একটা বড় অংশ, যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক, আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক। যদি এখানে কোথাও কোনো ভুল থাকে, অন্যায় থাকে, তাদের শাস্তি হোক। যেখানে এসএসসি দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে কজনের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে আর বাকিদের নিয়োগ নিয়ে প্রশ্ন নেই। ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা, আমরা তার তীব্র নিন্দা করছি। যারা যোগ্য চাকরি প্রার্থী তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সরকার তাদের পাশে রয়েছে, আর শকুনের রাজনীতি করছে বিরোধীরা। আর শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ, তিনি বলছেন তৃণমূলই ফায়দা তোলার সুযোগ করে দিচ্ছে। কারা যোগ্য কারা অযোগ্য এটা যদি পর্ষদ বলে দেয় তাহলে পর্ষদই তো স্বীকার করে নিচ্ছে যে জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে, অযোগ্য আছে। রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি আজকে বলেছেন, সেখানেও তিনি যোগ্য অযোগ্যের প্রশ্ন তুলেছেন যে যোগ্যদের পাশে আমরা আছি। এরা মানুষের কেরিয়ার খেয়ে নিয়েছে। কে চাকরি পাবে কি কে চাকরি পাবে না এইটা ঠিক করবে রাজনৈতিক দল। আর রাজনৈতিক ফায়দা যেমন তোলার জন্য কেউ যাচ্ছে, ফায়দা তোলার সুযোগ কে করে দিচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক ফায়দা যারা তুলতে না পারে তার জন্য সরাসরি গিয়ে নিজে হস্তক্ষেপ করুন, বলুন চুরি কারা করেছে, চিহ্নিত করুন মানুষকে, তারপরে রাজনৈতিক ফায়দার কথা বলবেন। আর আজকে নির্বাচনী জনসভা থেকে ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। বলছে বোমা ফাটাবো। কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানে, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে। লজ্জা করে না? যোগ্য ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। আর যদি একটা দুটো কিছু ভুল থাকে বললে আমরা শুধরে নেবো, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা।